ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল অফিস 2013 তে অল বর্ডার কিভাবে দেয়। আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত যদি এই শীটটাই যে তিনটে ভাগ আছে, তিনটে যদি অল বর্ডার দিতে বলে তাহলে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে যাই যে অল বর্ডার, আবার এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে যাই, ক্লিক করি, নিয়ে অল বর্ডার দিই। আবার এখানে যাই, সিলেক্ট করলাম, নিয়ে অল বর্ডার করলাম। এইভাবে যেখানে যেখানে থাকে ডেটা সেইখানটাকে আমরা সিলেক্ট করে তারপর অল বর্ডার করি। কিন্তু যদি আমরা এটা আরো সহজ পদ্ধতিতে করি তাহলে কিভাবে করব, প্রথমে দেখুন এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর একবারে নিচে চলে আসবে ড্র বর্ডার রাইট, এটাতে ক্লিক করব। দেখুন একটা পেন্সিলের মতো অংশ চলে এসেছে। শুধুমাত্র যদি আমরা এটা টেনে দিই তাহলেই দেখুন আমাদের বর্ডারটা হয়ে যাচ্ছে। দেখুন কত তাড়াতাড়ি আমরা বর্ডার দিয়ে দিলাম। তাহলে এটা সিলেক্ট করতে হলো না, আবার এখানে ক্লিক করতে হলো না, একবার শুধু ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখুন বর্ডার চলে আসছে, যতগুলো বর্ডার আমাদের প্রয়োজন চলে আসছে। এইভাবে আমরা তাড়াতাড়ি অল বর্ডার দিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।